আমার হাসান রে বিষ পান করাইয়া নীল বানাইয়া দিব রে। আমার ভাইটার এই দুনিয়ার থেকে শহীদ কইরা দিব। শুধু তাই না রে ও ফাতিমা, আমার ভাইয়ের কান্দন দেখে সহ্য করতে পারবো না। কাতুলে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা, আমার হুসাইন রে গলার উপর চুমা দিছাও রে আব্বা। কারণ কি? আমার নবী কান্দে আর কয় ফাতিমা রে এইটা জানতে চাইও না রে ফাতিমা, এটা শুনলে তুমি ফাতিমাও সইতে পারবা না। আল্লাহু আকবার কও। আমার মাতাল্লিল আলামিন নবী কান্দে রে, ফাতিমা কান্দে, আমার নবী কান্দে, ইমাম হাসান হুসাইন কান্দে, ফাতিমা কান্দে আর কয় আব্বা জান ও বাবা, আমার দুইটা সন্তান রে আব্বা, আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম মালিকের দরবারে। আল্লাহু আকবার। কেন দান করে, কেন দান করে ভাই আমরা জানি না, ভালো করে শুনে নাও। যতগুলো নবী দুনিয়ার বুকে আইছে, যতগুলো নবী আইছে, কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফালাই নাই। আমার নবী যত পানি ফালাইছে, এই জন্য আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক চোখের পানি ফালাইছো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের না। আমার নবী তবুও চোখের পানি বন্ধ করবে না। আমার আল্লাহ ডাকে দিয়া কইব বন্ধু আজকে তোমার তো কান্নার দিন না, আজকে তোমার আনন্দের দিন। ফাসফালিমান সীতা, তুমি যাকে খুশি বন্ধু তারে নিয়ে জান্নাতে যাইবা। কোরআনের পক্ষে আসি না? একসাথে বলেন আসি না? নাই? হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন, আমাকে হয়তো ইউটিউবে দেখেছেন। আজকে আমি আপনাদের মাঝে সরাসরি হাজির হয়েছি। আমি একজন অন্যরকম একটা বক্তা। আমি একটু তিতা কথা বেশি বলি, তাল মিলানোর কথা খুব কম বলতে পারি, তিতা কথা বেশি বলি। একটু বলা যাবে কি ভাই? আল্লাহ রসুল বলছে আল্লাহ মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? বলা যাবে তো? এক নম্বরে মুসলমান, মুসলমানের ভিতর 6টা হক। কয়টা? একসাথে বলেন কয়টা? এখান থেকে জানার দরকার আছে না নাই? তালের মিলানোর কোনো দরকার নাই। কার ভিতর কি হবে ওটা দেখার টাইম নাই। আমি হক কথা বলে যাব, কারো কাছে ভালো লাগবে, কারো কলজা ফোপরা মাইটা যা আছে পুরা ছাই খাই হবে, তাতে কোনো সমস্যা আছে? বলা যাবে তো? তাহলে মুসলমান, মুসলমানের ভিতর 6টা হক। একটা হলো এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মেহমান, আমি আপনাদেরকে সালাম দিলাম আর আপনারা উত্তর দিলেন এমনভাবে আমার মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। সালাম কি মৃতদের জন্য চলে? কথা কেন? না, মৃতদের জন্য সালাম আছে, আপনারা জানেন না? তাই সালাম 2 জায়গায়, একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের, কথা কোন ঠিক কিনা? কবরস্থানে সালাম দেওয়া হয় কি হয় না? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, উত্তর পাওয়া যায় না। জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলো আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিষ বেরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মোহাম্মদপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, নাসিরনগর ধ্বংস হলো টিভি সিনেমায়, ব্রাহ্মণবাড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসেন নাই? কথা বলেন আসেন নাই? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা টিভি দেখে। কথা কোন?
আগেকার প্রতিটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে ফজরের নামাজের পরে, আর এখনকার মুরব্বীরা ভাব ধরছে এরা দুই একজন যারা ফজরের নামাজ পড়ে, নামাজ পড়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা হাতে নিয়ে খায়, আর কি লাগাইছস টিভিতে একটা জাখা নাখা দে, কথা কোন না কে? এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? আর একটু জোরে গো, আছে না নাই? চোখের জিনা আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তার দেখায়, কত রঙের কত ছবি তার দেখায়, মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক আওয়াজ দিতে হবে। আমার প্রতিটা মাহফিলে যুবকরা বেশি হয়, আর আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। যুবকদের সমাজে দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? পুরো সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের কথা বলার দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আছে না নাই? এই মুরব্বী কয় কে আছে? আপনারা কোন কে? মুরব্বীরা কি এটা বুঝবো? মুরব্বীরা কি এমবি বুঝবো? ভিডিও কল বোঝে? এটা লোক এই যে যুবক ভাইদের জন্য, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের জন্য আছে, সমস্যা নেই, টেনশন করেন না। মুরব্বীরা কোনটা বুঝবে? এই যে শুরু হবে, যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমার এই শানের মধ্যে আপনারা একটু সামনের দিকে আসেন, সকলে একটু কষ্ট করে আসেন, যেহেতু আমি মুসাফির আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। এবার মুরব্বীদের জন্য শুরু হবে। আল্লাহু আকবার কোন? আহিলো রে কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না, আছে না নাই? সমাজে এই কথাগুলোর দরকার আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? বলা যাবে তো? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলতে পারবো কি পারবো না? জোরে কোন পারবো কি পারবো না? বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার নাসির নগর উপজেলাবাসীরা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন বুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। ঘোষণাকার মাইকে তো কিছুই নাই, এই মাইকটাই করতেছ না, আওয়াজ না
29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান বানাইছে কে? সাজাইছে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? রে ভুলে গেছে? আচ্ছা আচ্ছা সমস্যা নেই, একটু টেস্ট করলাম আর কি যে ঠিক আছে নাকি। তাহলে এবার ফাঁকা জায়গাগুলো আরেকটু পূরণ করেন, যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। একটু এদিক থেকে এই যে ফাঁকা জায়গাগুলো আসেন, 3 জায়গায় ফাঁকা রাখা লাগে না, তার ভিতরে এই একটা জায়গা। এখানে কিন্তু শয়তান ঢুকে কিন্তু ধোঁকা দিবে। আজকে আমরা আল্লাহকে খুশি করব না শয়তান রে? জোরে কোন। দেখবেন শয়তান কিন্তু এসে কান ধরে টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এজন্য আমরা আল্লাহকে আজকে খুশি করতে চাই। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। হ্যাঁ, কেউ কথা বলেন না। তাহলে এত সুন্দর করে আল্লাহ তাআলা আসমান জমিন সাজাইছে, আমাকে আপনাকে বানাইছে, আর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ যে মানুষ, এই যে মহিষবাড় মোহাম্মদপুর উত্তর মহল্লা আলমদিনা যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিলটা যেই কমিটি আয়োজন করছে, তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? ঠিক উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া কেউ এই মাহফিলে আসি নাই, উদ্দেশ্য ছাড়া আমরা কেউ ঘুমাইতে যাই না, উদ্দেশ্য ছাড়া আমরা কেউ বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া আমরা কেউ ব্রাহ্মণবাড়িয়া ঘুরতেও যাই না। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ আমাকে আপনাকে এমনি এমনি বানায় নাই, এটারও একটা উদ্দেশ্য আছে। এবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বললেন, সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কেন মানুষ বানাইছে ভালো করে শুইনা নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ বানাইছে কেন? আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ইবাদত করব কার? একসাথে বলেন কার? খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করার দরকার নাই। গা হইছে যেখানে, মলম দেব সেখানে। কি মুরব্বি ঠিক আছে না? রাগ করতেছেন? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের কথা বলছে কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তোমার মা যেন তোমার ব্যবহারে, তোমার কথায় উ শব্দ না করে। এখন কি মা বাবার খেদমত আছে? এবার আমার কথা ভালো করে শুনে নেন। এই কেউ কথা বলবেন না, ভালো করে গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তাল মিলনের রস কিন্তু বলি না, আমি বলছি না। 1 নম্বরে নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাড়ে থাকবে না, বাইরে থাকবে না, ঘরে থাকবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? তা আমি এই প্রেম নিয়ে কথা বলতেছি, ভালো করে শুনে নাও। মসজিদে প্রতি জুমায় মসজিদে ইমাম সাহেব আলোচনা করে, নামাজের ওয়াজ চলে, জাকাতের ওয়াজ চলে, হজের ওয়াজ চলে, কিন্তু ঘরের ওয়াজ কিন্তু করে না। কথা কোন ঠিক কিনা? আজকে ঘরের ওয়াজও করব। রাজি আছেন সবাই? আচ্ছা, আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর হুকুম, তুমি নামাজ পড়তেছো, এটাও আল্লাহর হুকুম। মায়ের খেদমত করা
এটাও আল্লাহর হুকুম। এই যে ভাই ওয়াজটা ভালো করে শুনে নেন, আপনি এখানে বসছেন, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা যদি মইরা যা থাকে ভাই, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। এই আমার ওয়াজ, তাহিরি হুজুরের ওয়াজ, সারা বিশ্বের আলেমদের ওয়াজ, মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও আপনার কোনো লাভ হবো না। কথা কয় না কে? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়াতে কথা বলি, তখন আমার সাথে ইন্ডিয়ার শ্রোতারা কথা বলে, আর আপনারা বাংলাদেশের মানুষ আমাকে একটু সময় দিতে পারবেন না? তাহলে এখন কি বাপ মায়ের খেদমত আছে? সত্য কথা বলবেন, আছে? আবার তারপরে আসছে কি মোবাইল। কি আইছে? মোবাইল। একটা সুন্দরী একটা বউ নিয়ে আসছে, মোবাইলে কথা বলে 3 সওয়ালের একটা মা নিয়ে আইছে। যাই হোক, অত কিছু বলবেন চাই না। আনার পরে কি শুরু করছে, রাত 10টা 11টা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব, টিকটক এতে দেখে দেখে সময় নষ্ট করে। এই ছেলে এবং বউ দুজন একসাথে ফজরের আজানের আগে 1 ঘন্টা আগে যায়রা দুজন ঘুমায়, আছে না নাই? বুড়ি মা তো আর ঘুমায় না রে। বুড়ি মা সকালবেলা উঠতে ফজরের নামাজটা পইরা তিনি ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ওইটা বিরাজটা হাতে নিয়ে কয় আম্মা। আছে না নাই? এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে উঠে কয় আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়ি মারে দিয়া রান্না করায়া যেই ছেলে এবং বউ খায়, এরা আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা ভাই? ওই যে ওদিক দিয়ে একটু বসার ব্যবস্থা করেন, একটু সবাই একটু বসি। আমার যুবক ভাইদের জন্য আলোচনা আছে। যুবক ভাই টেনশন করো না, সকলে একটু বসি, আদবের সাথে বসি, আমার নবীকে একটু খুশি করি। সবাই একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ভালো তো পারবো না। টিকটকে, ইউটিউবে, ফেসবুকে একটা গান বাড়ালে হে গান গায়া কি যে কি করে আলে, কইছে মইছে অস্থির করে আলায়, আর ভালো জিনিস পারে না। আমি কি বলছি, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? নাকি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? তাহলে এই যে ভালো জিনিস দিছে, এই যে আপনারা গাইতেছেন না। আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, আমরা তো রাস্তাঘাটে রাত দিন 24 ঘন্টা চলি, আপনারা বাদই দিলেন। মহিলারা পর্যন্ত স্টেজ সাজায়া গান গায়, আছে না নাই? আরে গান আবার টান দেয় কি, যে মহিলা গান গায় ওই মহিলার স্বামী আবার স্টেজের নিচে বসে কয় আহ। মগি গান গায়, মগা কয় আহ, আছে না নাই? কথা বল না কে? এই যে গান গায় অশ্লীল গান, এই গান যেই প্যান্ডেলে চলবে ওই প্যান্ডেলে ওই মহিলার জুতা দিয়ে বাইরে প্যান্ডেল ভেঙে দিতে হবে। কথা বল ঠিক কিনা? কেন আবার বলবেন যে হুজুর এরকম কেন প্রতিবাদ করলেন? আমি এজন্যই প্রতিবাদ করি, আপনি গানটা শুনে দেখেন কি গান গায়। আবার এমনও মহিলা গান গায়, কয় স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হাব পাগল হাব দাসান তোরি রে। নাউজুবিল্লাহ কোন? যেই মহিলা এই অশ্লীল গান গায়, স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে। আমি হিসাব করে দেখলাম ও তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা বল না কে? গান যদি গাইতে হয় আজকে আমরা কোরআন নিয়ে গাবো। কথা কোন ঠিক কিনা? নামাজ রোজ, এই যুবকরা গাবো, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব
গোরের বাতি রে নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব গোরের বাতি রে আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে আল্লাহু আকবার কর নামাজের দরকার আছে না নাই আর একটু জোরে বলো আছে না নাই আল্লাহ বললেন ইন্নাস সালাতা নারে রিসালাত নারে কাউসিয়া আলহামদুলিল্লাহ সভাপতি কই আপনি আর পরিচালনা হে ভাই কই এক একজন এক একটা বিষয় দিলে তো কষ্ট কর আচ্ছা সমস্যা নেই আপনারা যে কোনো একটা বিষয়টা সবচেয়ে ভালো হতো আপনারা পোস্টারে উল্লেখ করে দিলে ব্যানারে উল্লেখ করে দিলে জনগণ বুঝতে ভালো এখন আমি যদি এই কারবালার শান গাই অনেকে কব কেরে হুজুর রজব মাসে কি গান গায় হ্যাঁ হ্যাঁ তারপরে আপনারা যেটা চান আমি এটাই আছি আলহামদুলিল্লাহ বল চলবো নি সবাই একসাথে বলে চলবো আমি একটু গোছায় গাছায় নিতেছি কারণ আপনারা জানেন মুরব্বীদের একটা ভাব আছে যুবকদের একটা ভাব আছে না নাই এজন্য সবার ভাব আগে মোজাইতে হয় কতক্ষণ ঠিক কিনা এবারে একসাথে আমরা টান দিই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো আল্লাহ আকবার কর এখন একটু প্যান্ডেলটা ভালো লাগতেছে না লোক বেড়ে গেছে ভালো লাগতেছে না আল্লাহ কবুল করুক সবাইকে আমিন এই জন্য তো আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে ওলি আল্লাহর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাইকে আমিন আর একটু সরে করে আমিন বন্ধুরা রে আমার কমিটির পক্ষ থেকে যেই বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে আমি চলে গেলাম ভালো করে শুনে না আমার আল্লাহ বললেন না ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি মরে জোরে বলেন তারা কি মরে তারা জীবিত আর কোনো মানুষই কিন্তু মরে না কথাগণ ঠিক কিনা স্থান পরিবর্তন স্থান কি পরিবর্তন আর আল্লাহ তো এটা ঘোষণা করে দিছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার এখান থেকে তোমাদেরকে ডাক দেব কবরের জগতে সেখান থেকে আবার দাঁড়াইতে হবে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার নবীর প্রেম নিয়ে আমার নবীর মহব্বত নিয়ে ভালো করে বইসা যাও আলোচনাটা শুই না যাও আমার আল্লাহ আসমানে সাজাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে দিছে পাঠাইয়া আমার নবী এমন একজন নবীর ভাই যেই নবী আইছে সব নবীর পরে কতক্ষণ ঠিক কিনা সব নবীর পরে আইছে আমার নবী অথচ দামের দিক দিয়ে সবার চাইতে আমার নবীর দাম বেশি কতক্ষণ ঠিক কিনা আদম নবী আইছে গো আদম নবী আইছে দুনিয়ার বুকে আমার নবীর মাইকিং করে আমার নবীর প্রচার করে আজকে এই যে মহিষবার মোহাম্মদপুর এত সুন্দর যুব সংঘের আয়োজনে সুন্নি মহাসম্মেলনের যতগুলো বক্তা ওয়াজ করছে প্রত্যেকটা বক্তা আমার একটা মাইকিং করছে কতক্ষণ ঠিক কিনা লাস্ট টাইমে আসলাম
আমার নবী এমন একজন দামি নবী, এমন একজন দামি নবী যেই নবীর ব্যাপারে সব নবীরা আমার নবীর প্রচার করে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী বলে আমি সব নবীর পরে আইছি গো। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস নির্বাচিত হাদিস ভালো করে শুনে নাও। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী রে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। সব নবীরা দুনিয়াতে আইছে, এক একটা নবীর এক একটা মুজিজা ভালো করে শুনে নাও। দাউদ নবীরে কিতাব দেওয়া হইল, দাউদ নবী চইলা যায় কিতাবও চইলা যায়। মুসা নবীরে কিতাব দেওয়া হইল, মুসা নবী চইলা যায় কিতাবও চইলা যায়। এ আমার মুরব্বী বাবারা, ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, ঈসা নবী চইলা যায় কিতাবও চইলা যায়। কারণ এক নবীর কিতাব দিয়া অন্য নবীর উম্মতরে শাসন করা যাইব না। কতক্ষণ ঠিক কিনা? যত নবী আইছে নবী চইলা যায়, নবীদের কিতাব চইলা যায় রে ভাই। কিন্তু আমার নবী তো এমন একজন নবী, আদম নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। জাকারিয়া নবী আসে আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। মুসা নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে রে আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা এইবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী পাইলাম আমরা দামি, এই নবীরে আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই। অন্য অন্য নবীরা চইলা যায় কিতাবও চইলা যায়, আমার নবী চইলা যায় কিন্তু কিতাব যায় না। কারণ কি? আমার নবীর পরে নবী নাই। আমার নবীরে যেই কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি, উম্মতি হিসেবে আমরা হইলাম দামি। ওই রহমাতাল লিল আলামিন নবী তার সন্তান, এইবার তার সন্তান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুহাম্মদ ইবনে ইব্রাহিমা। ইব্রাহিমের সাথে নিয়া ইমাম হাসান হুসাইন দুইটা বাইরের সাথে নিয়া রে ভাই আমার নবী মধুর আলাপ করে। এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ছোট্ট ছোট্ট দুইটা ভাই, এই দুইটা ভাই খেলাধুলা করে। খেলাধুলা করতে করতে এক ভাই দৌড়ায় আইসা আমার নবীরে আনচায়া ধরে। আল্লাহু আকবার কম। আরে হুসাইন যখন আমার নবীরে আনসায়া ধরে গো, হাসান দৌড়ায় আসিয়া আমার নবীর গালের উপর চুমা দেয়। এরকম যখন পাগলামি শুরু হয়ে যায় আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বুঝায়। আমার নবী যাই মিরাজে, অথচ মিরাজের ভিতর আমার নবী যাইয়া দেখে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কম। কারণ বিলাল দুনিয়ায় এমন আমল করে রে যে আমল দেখে আমার আল্লাহ খুশি, যার কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। আমার নবী আবু বকরের আওয়াজে পায়, আবু বকরের শব্দ পায়। কারণ কি? আবু বকরে আমার নবী দুনিয়াতে মুহাব্বত করে। আল্লাহ কয় আমার নবী আবু বকরে এত আদর করে, এত মুহাব্বত করে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে, যার কারণে আবু বকর রয়েছে দুনিয়ায়। আর একটা আবু বকরের মতো সুরত বানাই আমি তার সাথে প্রেমের খেলা করি। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন দুইটা বাইরে নিয়ে খেলাধুলা করে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী কত আনন্দ করে দেখো, মজা লাগে কি লাগে না? জিবরাইল কয় আল্লাহ গো
ও মালিক রহমাতাল লিল আলামিন নবী যখন হাসি দেয় রে আল্লাহ এত মজা লাগে নবীর সামনের দুইটা দাঁতের নাম সানায়া দাঁত এই সানায়া দাঁত যখন বের হয় মনে হয় নূরের ঝলক মারে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বল ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ কয় জিবরাইল রে উরাইল আমার বন্ধু নবী আনন্দ করে তিনজনকে নিয়া ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও এই তিনজনের যেই কোন একজনকে এখন বিদায় দিতে হইব এইবার জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো তিনজন নিয়ে আপনি এত আনন্দ করেন গো নবী আমার আল্লাহ বইলা দিছে এই তিনজনের মধ্য থেকে এই কোন একজন রে বিদায় দিতে হইব মালাকুল মউত আজরাইল এসে জান কবজ করব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার রহমাতাল লিল আলামিন কয় জিবরাইল রে আমার আল্লাহ তিনজনের একজন রে বিদায় দিতে কয় ও জিবরাইল আমি নবী কারে বিদায় দেব জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বইলা দিছে আপনি নবী যারে বিদায় দিবেন তার জান কবজ করবে মালাকুল মউত আজরাইল আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এই মুহূর্তে তিনজনের একজনের যদি বিদায় দিতে হয় ইমাম হাসান হুসাইন রে দেওয়া যাবে না আমার সন্তান রে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিদায় দিয়া দিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবী দুইজন রে রাইখা দিছে ইমাম হাসান হুসাইন রে তার নিজের সন্তান রে সে বিদায় দেয় আল্লাহ কয় কারণটা কি জানি না আসো জিবরাইল কয় হুজুর নিজের সন্তানটারে বিদায় দিলেন অথচ ইমাম হাসান হুসাইনের দুইটা বাইরে একটা বাইরে বিদায় দিলেন না আমার নবী দুইটা চোখের পানি পালাইয়া দুইটা বাইরে ডাক দিয়ে বুকের ভিতর আনে যায়া একটা বাইরে ঠোঁটের উপর চুমা দেয় আর একটা বাইরে গলার উপর চুমা দেয় আমার নবী কান্দে আর কয় জিবরাইল রে ও জিবরাইল আমি দুইটা বাইরে কেন বিদায় দেইনি জানোনি আমার ইব্রাহিম রে বিদায় দিছি কানব আমি নবী
আর আমি ইমাম হাসান হুসাইন রে যদি বিদায় দেই শুধু আমি নবী কানবো না, আমার ফাতিমা পাগল হয়ে যাইব, আমার আলী কান্দতে কান্দতে পাগল হয়ে যাইব, আমার ফাতিমা সইতে পারবে না, আলীও সইতে পারবে না। ও জিবরাইল রে, আমি ফাতিমার চোখে পানি দেখলে আমি নবীও সইতে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ইমাম হাসান হুসাইন রে এত ভালোবাসে, আমার বন্ধু নবী ইমাম হাসান হুসাইন রে এত মহব্বত করে। ও জিবরাইল, এটাই তো আমি আল্লাহ জানতে চাই, কেমন ভালোবাসে, নিজের সন্তানরে বিদায় দেয় অথচ ইমাম হাসান হুসাইনরে রাইখা দেয়। আর আমার নবী বলেছে ইমাম হাসান হুসাইনরে যারা ভালোবাসবে তারা আমি নবীরই ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনরে যারা কষ্ট দিবে তারা যেন আমি নবীরই কষ্ট দিবে গো। আর ইমাম হাসান হুসাইন রে যারা মোহাব্বত করবে তারা আমি নবীরই মোহাব্বত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? এমন একটা মাস রজব মাস, এই মাসে আমরা নামাজ পেয়েছি, কথা কোন ঠিক কিনা? এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি আপনারা হয়তো ভাবতে পারেন হুজুর এই মুহূর্তে এই আলোচনাটা কেন দিচ্ছেন? আমাকে কিন্তু কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে, কি কথা কি বুঝতেছেন? তাহলে কমিটির পক্ষ থেকে যেহেতু দিছে আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই রাজি? চলবো নি? আর একটু চলবে তো? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার বসে আরাম পাইতেছেন, একটা বালিশ দেন, নিচে পড়ে রয়েছে দেখতেছেন তো, আনলে আরেকটা দেন। ও দিছেন, দেন তাহলে আরেকটা আছে একে তো মাইকের আওয়াজ, হ্যাঁ এটা দিলে হবে না, হইছে 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 আর লাগবে না, এটা এটা হইছে আর লাগবে না, না আর সমস্যা আর কত মনে এই যে এখন ঠিক আছে। এই মাইকটা চলে না, একটা না চললে কি করবেন? কিচ্ছু করার নেই, হয়তো হুজুর হইতেছে না। এই মাইকের এত বড় মাহফিল অথচ মাইকের সাউন্ড এরকম, মাইকের সাউন্ড দিতে পারে না, রে স্পিকারও তো পারে কি ভাই? চলবো নি? মাইক ছাড়াও তো আগে ওয়াজ হয়েছে নাকি? এই যে মুরব্বীরা তো জানায় আগে মাইক ছাড়াও তো ওয়াজ হয়েছে। আল্লাহু আকবার বল। কারবালার শান চলতেছে, কিসের শান? কারবালার আলোচনা চলবে না, বন্ধ হবে? আমরা চাই কি চাই না? একসাথে বলো, চাই কি চাই না? মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলি যাওর যাই রে ফেটে বলিলে তার ঘটনা। আল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, গলি যাবর যাই রে বেঠে বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়,
জানায় ময়ূর না রে জয়নাল ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রা তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী নিজের সন্তানের বিদায় দেয় আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী এত ভালোবাসে রে ও জিবরাইল আমার ভিতরে এত মজা লাগেছে রে জিবরাইল আমার বন্ধু নবীর ভালোবাসাকে আমি আল্লাহ কবুল কইরা নিলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দুইটা বাইরে আমার নবী যখন মনের মতো কইরা আদর করে রে এইবার হাসান কয় নানা ভাই ও নানা ভাই এতদিন তুমি ভালোবাসলা কেমন আর আজকের ভালোবাসাটা জানে কেমন লাগে আমার নবী কয় হাসান রে ও ভাই কারণ কি বলে আমারে তুমি আদর করে চুমা দিলা ও নানা ঠোঁটের উপরে আর আমার ছোট ভাইরা দিলে তুমি গলার উপরে কতক্ষণ ঠিক কিনা দুইটা বাইরে তুই ধরনের চুমা দিলা আমার নবী কই নানা রে কেন চুমা দিছি কেন আদর করেছি এখন বুঝবা না সময় বলে ঠিকই বুঝবা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দুইটা ভাইয়ের ভিতরে আর ভালো লাগে না মনের ভিতর আঞ্চন শুরু হয়ে যায় নানা অন্যদিন ভালোবাসলো কিন্তু এরকম করলো না আরে দুইটা ভাই আমার নবীরে এত মোহাব্বত করে রে ভাই আমার নবী যখন নামাজে যায় দুইটা ভাই দৌড়াইয়া যায় পিঠের উপর বসে হুসাইন গাড়ির উপর বসে আমার আল্লাহ কয় জিবরাইল হুসাইন যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে নামবে না আমার নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলতে পারবে না আল্লাহু আকবার এত ভালোবাসে রে ভাই শুধু ওয়াজ শুনলে হবে না ওয়াজ আবার শিখতে হবে মাঝে মাঝে ভালো করে শুই না নাও বাচ্চা পোলাপান যদি তুমি নামাজও পড়ো ওই পোলাপান যদি তোমার পিঠের উপরে উঠতে যায় মনে কিছু নিবা না তোমার নামাজে কোনো ক্ষতি হইব না ছোট্ট পোলাপানকে নিয়ে মসজিদে যাইবা এই ছোট্ট বাচ্চাটারে মসজিদে নিয়ে গেলে অনেকে ক্যানুর ক্যানুর করে আসলে নাই আবার কিছু মাতবার আছে কি এগুলো ভাই করে দাও তুমি বাড়াও কি কথা ঠিক আছে নি তোমার মতো মাতবার সাতবার নামাজ পড়ে গেছে তোমার নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নাই ওই বাচ্চা পোলাবান খালি মুখের দিকে তাকাইবো কিচ্ছু জানে না যা খালি তাকাই দেখবো কে আবার দাদা এরকম মুখ ধরায় ও খালি মুখ ধরায় সিজদা করবো আর নামাজ কবুল দেবো কি ভাই আপনারা রাগ করছেন নাকি আমি একটু ডাইনে বাইমে কথা বলি আপনারা কি রাগ করেন নাকি এগুলো শিক্ষার দরকার আছে না নাই অনেক সমাজের ভিতরে এগুলো কিন্তু অহরহ চলে বাচ্চা পোলাপান মসজিদে গেলে ওদের ভিতর আগুন চলে আছে না অথচ আপনি দেখেন গা হিসাব করে দেখেন আমি যেটা করতেছি এটাই ঠিক হিসাব করে দেখেন গা ওই যে চিল্লি করতেছে ওই মাতবার ওই গত শুক্রবারে আইছে আর এই শুক্রবারে আইছে এ সপ্তাহের ভিতরে একদিনও আসে নাই কথা কর না কে আবার আইসে কি একটা হাজি সাহেব সাজে হ্যাঁ আইসে আবার এই নামাজে যে দাঁড়ায় ইমামের নামাজ হয়ে যায় ওর নামাজ শেষ হয় না পোলাবান কিছু মিষ্টি মিষ্টি জিলাপি বাতাসা মাতাসে নিব
ওর জন্য নিবেরও পারে না। ও আবার দেখি সালাম টালাম ফিরে দেখা যে সবার নামাজ শেষ, ও ওইটা আবার নিয়ত করে, মানে ও কত নামাজ পড়ে নিজেও জানে না। আছে না নাই? আবার দুই একজন পোলা মানে এটা ওইটা কথা কয় না যে হুজুর মোনাজাত করে দেন, আর ও নামাজে সালাম ফিরে কয় কি তোমরা তো নামাজে আসো না, খালি বাতাসা খাইবে আসো। আছে না নাই? রাগ করেন গা, আমি যেটা সত্য এটাই বলতেছি। এমনও মাতবার আছে, এই যে মাথায় এই যে শুক্রবারে নামাজ পড়ছে, এই নামাজ পড়ে টুপিটা নিয়ে যাইবো মাথায় দিয়ে, শুক্রবার খালি শুক্রালিটা, ওই শুক্রবারে শুক্রালি নামাজ পড়া বাড়ি যা মাথার টুপিটা ওই বেড়াতে বাজা থিয়া ভাত খাইব। আর এই সপ্তাহের ভিতরে আর একদিনও লাগবে না, আবার এই শুক্রবারে। তো বউ আবার দেখছে রান্না বান্না করে কালিকুলি করবো না, হে নিয়ে তসুকের তলে থিয়ে দিছে, তসুকের তলে এক পুরো থুইছে, এবার গোশ খাইতে খাইতে মাঝখানে চলে গেছে। সারা সপ্তাহ পোলাপান মুইতে 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 ভাষা হালাইছে। আবার সে শুক্রবার লাগবে, আর তো আর লাগবে না। আর শুক্রবার দিন খুঁজা পায় না, কয় কি কয় দেখো তসুকের নিচে, ও তসুকের নিচে খুঁজা দেখে যে কাম হয়েছে পাইছি। এবার আরও দেখেন মাখে নাই, ডাইরেক্ট মাথায় দিয়ে চলে গেছে মসজিদে। আর মসজিদে গেছে খালি মতের গন্ধ পায়। আর পোলাবান তো ওই যুবক পোলাবান কিছু টাউট আছে না, তো যুবক পোলাবান আবার চিন্তা করছে কে রে এরকম গন্ধ আসে কোন থেকে। মাতবারের পিছনে যেটা বইছে ওইটা আস্তে আস্তে মাতবারের মাথার টুপির কাছে নিচে নাক দেখে এটা দিয়ে বাড়াইছে। হ্যাঁ, আর ওই পোলাবান আর একজনের কাজ করতেছে এই এটা দিয়ে বাড়াইছে। আর মাতবার ঘুরে ঢোকে কি খালি কথা কও, না কথা কি এমনি এমনি কইতেছি, কয় কি লেগার, কই যে আপনার মাথার টুপি দেখে বোঝেন একটা গন্ধ বাড়াইছে, কয় কি করস রে। এই শুক্রবারে পড়ছিলাম আর এই শুক্রবারে আইসি পোলাবার মুতে মুতে শেষ করেছি। কথা বোঝেন নাই? আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলো কয় ওয়াক্ত? আরো জোরে বলো কয় ওয়াক্ত? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই হাসি সব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গাই হাসি সব। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা অনেক কষ্ট পেতেছেন, এগুলো আছে না নাই? মোল্লার সমাজে মূল্যই নাই, অথচ চিন্তা করে দেখো মোল্লা ছাড়া উপায় নাই। তুমি যখন দুনিয়াতে জন্ম নিছো ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার জন্য মোল্লা লাগছে, কথা কোন ঠিক কিনা? আবার যখন বিয়ে করবে গেছাও ওখানেও মোল্লা লাগছে, আবার যখন মইরা যাইবা জানাজা করতেও মোল্লা লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মোল্লার দাম আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে কিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না।
এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। বুঝেন নাই মনে হয়? বাপ মা মরে গেলে বাপে মায়ের জানাজা করব, এই সন্তান পারে না। হতে পারে মস্ত বড় অফিসার, কিন্তু জানাজার কিচ্ছু জানে না। এই জানাজার আপন বাপের জানাজায় আন্তর্জাতিক 1 নাম্বার সিটার দাঁড়ায় তার সন্তান। বুঝেন নাই? এই 1 নাম্বার সিটার তার সন্তান যা জানাজার মাঠে দাঁড়ায়। কারণ কি? ও জানাজার কিচ্ছু বোঝে না। কিভাবে কি নিয়ত করব, কিভাবে কি আল্লাহু আকবার করব, কোন জায়গায় কোন তাকবীর কিচ্ছু বোঝে না। কথা কোন ঠিক না? খালি মূর্তির মতো দাঁড়ায়। জানার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার নবী মামা হাসান হুসাইনের ব্যাপারে বলে রে ভাই, আমার হাসান হুসাইনরে যারা মোহাব্বত করবে, যারা ভালোবাসবে, তারা আমি নবীরাই যেন ভালোবাসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা কইও, এইবার হাসান হুসাইন দুইটা ভাই আর দেরি করে না রে ভাই, দৌড়ে ফাতিমার কাছে যায়, কয় মা গো, ও মা, তোমার কাছে একটা বিচার চাই, মা বিচার দাও। খাতুলে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, ও বাবা হাসান হুসাইন, কারণ কি, কিসের বিচার চাও? দুইটা ভাই কান্দে আর কয় মা গো, ও মা, তোমার বাবা জীবনে কত আদর করছে গো, এরকম তো আদর জীবনে কোনোদিন করে নাই। কারণ কি, কি আদর করেছে? এইবার হাসান কয় মা গো, ও মা, নানা আমার ঠোঁটের উপরে চুমা দিছে আর হুসাইনের গলার উপর দিছে। কারণ কি? ও মা, একজনের ঠোঁটে আর একজনের গলায়। কারণ কি? এই কথা শুই না খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতর দরপর দরপর শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমার ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। কারণ কি? কারণ কি? আমার বাবা এমন আদর কেন আমার সন্তান রে করলো? খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, ও বাবা হাসান হুসাইন, এই ভেদ যদি জানতে হয় তোমার বাবার কাছে যাও। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা, আলী তো কোনো সাধারণ কোনো আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর কাছে যায়া গো দুইটা ভাই কান্দার কয়, আব্বা জান একটা বিষয় জানতে চাই। আলী ডাক দিয়া কয়, বাবা কি বিষয় জানতে চাও? দুইটা ভাই বলে, আব্বা গো, বাবা জানতে চাই রে আব্বা, নানা আমাদেরকে আদর করে অন্যদিন, কিন্তু আজকের আদর বুঝি না। আমাদের এক ভাইয়ের ঠোঁটের উপরে চুমা দেয় আর এক ভাইয়ের গলার উপরে চুমা দেয়। কারণ কি? এবার আলী ও কান্দে রে, কান্দার কয়, বাবা হাসান হুসাইন, এই বেদ যদি জানতে হয় তোমার মায়ের সাথে কইরা নিয়া নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কম। এইবার ফাতিমা দুইটা সন্তানের আন যায়া জড়ায়া দইরা নবীর দরবারে যাই রে ভাই। নবীর কাছে যাইয়া ফাতিমা কান্দে আর কয়, আব্বা জান, আমার মনের ভিতর কেমন যেমন আনচান করে, আমার বুকের ভিতর কেমন জানি জ্বর শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কম। মনে জ্বলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে।
বনে চলে বন বাদুরি সাউ চলে তার বুকে এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কি বন্ধুরা রে আমার সন্তানের যদি কোনো বিপদে হয় মার কাছে আগের খবর জানাই কে বুঝতেছেন কি কে জানায় কাতুলে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা জান ও বাবা আমার বুকের ভিতরে কেমন জানি জ্বর শুরু হয়েছে রে আব্বা এক বাইরে আপনি ঠোঁটের উপর দিলেন চুমা আর এক বাইরে আপনি আদর করে গলার উপর চুমা দিলেন কারণে কি আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ফাতিমা রে ও ফাতিমা এটা তুমি জানতে চাইও না তুমি ফাতিমা জানলে সইতে পারবা না খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা জানো ও বাবা বইলা দান রে আব্বা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ধৈর্যশীলদের মধ্যে আমাকে একজন পাবেন আল্লাহু আকবার কোন আমার নবী ডাক দিয়া কই ফাতিমা আমি বড় ভাইরে কেন ঠোঁটের উপর চুমা দিছি জানো নি আমার হাসান রে বিষ পান করাইয়া নীল বানাইয়া দিব রে আমার ভাইটার এই দুনিয়ার থেকে শহীদি কইরা দিব শুধু তাই না রে ও ফাতিমা আমার ভাইয়ের কান্দন দেইকা সহ্য করতে পারবো না কাতুলে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা আমার হুসাইন রে গলার উপর চুমা দিছাও রে আব্বা কারণে কি আমার নবী কান্দে আর কয় ফাতিমা রে এইটা জানতে চাইও না রে ফাতিমা এটা শুনলে তুমি ফাতিমাও সইতে পারবা না আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী কান্দে রে ফাতিমা কান্দে আমার নবী কান্দে ইমাম হাসান হুসাইন কান্দে ফাতিমা কান্দে আর কয় আব্বা জান ও বাবা আমার দুইটা সন্তান রে আব্বা আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম মালিকের দরবারে আল্লাহু আকবার কেন দান করে ভাই আমরা জানি না ভালো করে শুনা নাও যতগুলো নবী দুনিয়ার বুকে আইছে যতগুলো নবী আইছে কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ফালাই নাই আমার নবী যত পানি ফালাইছে এই জন্য আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করেছো অনেক চোখের পানি ফালাইছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আজকে আখিরাতের ময়দান আপনার জন্য কষ্টের না আমার নবী তবুও চোখের পানি বন্ধ করবে না আমার আল্লাহ ডাকে দিয়া কইব বন্ধু আজকে তোমার তো কান্নার দিন না আজকে তোমার আনন্দের দিন ফাসফালিমান সীতা তুমি যাকে খুশি বন্ধু তারে নিয়ে জান্নাতে যাইবা আল্লাহু আকবার আমার নবী গলা কাটা মুরগির মতো ছটফট করব আমার নবীর বন্ধু কেমন ভাবে উড়াল দিব জানেননি কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুরগি যেমন বাচ্চাদেরকে নিয়ে মাঠের ভিতর নামে মুরগির মা যখন বাচ্চাদেরকে নিয়ে যখন মাঠের ভিতর যায় ওই মাঠের ভিতর 15-20টা মুরগির বাচ্চা নিয়ে মা যখন ঘোরাঘুরি করে একটা সিল যখন একটা বাচ্চা নিয়ে উড়াল দেয় গো মা মুরগি যদি জানতে পারে পাগলের মতো মুরগির তো উড়ার কোনো স্বভাব না অথচ ওই মুহূর্তে বাচ্চার মায়ায় পড়ে উড়াল দেয় কথা কোন ঠিক কিনা যতটুকু শক্তি আছে পুরা শক্তি প্রয়োগ করে
করে বাচ্চারে বাঁচাইতে চায়। আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য এমন পাগল হইব রে, একবারে যাইব মিজানের পাল্লার কাছে, আবার যাইব আমার নবী ফুলসিরাতের কিনারে, শুধু উম্মতি উম্মতি বইয়া চোখের পানি ফালাইবে। আল্লাহু আকবার কর। আমার নবী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাই আর কতক্ষণ করব? আরেকটা আগে তুলে দিতেন, দিলেন দেরি করে। কি ভাই চলবো নি? যুবকরা আওয়াজ দাও, চলবো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখাও। ভুলে ভুলে তুলছে না? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে আজকের আলোচনাটা শুনে না, যেহেতু বিষয় তারা দিছে কমিটির পক্ষ থেকে, এই জন্যই কিন্তু আমি করতেছি। আবার আপনারা জানি পরে সকালবেলা করেন না যে হুজুর মাস গেল কি আলোচনা করলো কি, অনেকে কিন্তু আবার কইতে পারে। হ্যাঁ চলবো তো? সবাই রাজি তো? হ্যাঁ আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে না, ভালো করে শুনে নাও। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে কত ভালোবাসে রে ভাই, আর ইমাম হাসান হুসাইন রে কত মহব্বত করে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন সফরে যায়, মা ফাতিমার সাথে আগে দেখা করে, ইমাম হাসান হুসাইন রে আদর করে, আবার সফর দিকে আসা মাত্র তাদের সাথে আগে দেখা করে আদর করে বাড়িতে আসে। আল্লাহু আকবার কম। আমার নবী যাই রে মসজিদে নামাজে পইরা ফাতিমার বাড়ি যায়া দেখে রে ভাই, ফাতিমার ঘরের দরজা বন্ধ, কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী ডাক দিয়ে কই, ফাতিমা, ও ফাতিমা, ঘরের দরজা খুইলা দাও। ফাতিমা যখন ঘরের দরজা খুলবে রে ভাই, কিন্তু পরনে ভালো কাপড় নাই, ডাক দিয়া কয়, আব্বা জান, আজকে আমি দরজা খুলতে পারবো না। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, কেন দরজা খুলবা না, কারণটা কি? ফাতিমা কয়, আব্বা জান, আমার পরনে এমন কোনো কাপড় নাই যেই কাপড় পরে আমি তোমার সামনে দাঁড়াই। ও বাবা, এমন কাপড় পরেছে রে আব্বা, যেই কাপড় দিয়া মাথা ডাকলে পা ডাকতে পারি না, পা ডাকলে মাথা ডাকতে পারি না। আব্বা গো, মনে কিছু নিও না, দরজা খুলতে পারবো না। আমার রহমাতাল লিল আলামিন নবী কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, মাথার পাগড়িটা আমার নবী খুইলা ফালাইছে। আল্লাহু আকবার কোন। মাথার পাগড়ি খুইলা আমার নবী দরজার উপর দিয়ে ফিটকা দিয়া কয়, ফাতিমা রে, এইটা দিয়া মাথাটা ডাইকা নাও, তারপরে দরজাটা খুইলা দাও। এইবার ফাতিমা যখন দরজা খুইলা দেয়, আমার নবী কয়, ফাতিমা, হাসান হুসাইন কই? বলে, আব্বা জান, হাসান হুসাইন তো বাড়িতে নাই। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমার দুইটা নানা ভাইরে আমি আদর করতে চাই, তাড়াতাড়ি বলো কই? বলে, আব্বা জান, আজ একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে যায়, আমার চুলায় আগুন জ্বলে না। আজ 3 দিন পার হয়ে যায় আব্বা, তোমার জামাতা গুইরা গুইরা কাজ পাই না। ইমাম হাসান হুসাইন পেটের গুদাই কান্দে রে আব্বা, আমি মা ক্ষুধার জ্বালা সইতে পারি,
কিন্তু সন্তানের ক্ষুধা দেখলে আমি সইতে পারি না রে আব্বা। এই জন্য ওরা বারবার ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করে। আমি রাগ করে দুইটা বাইরে দুইটা চর মেরে দিছি, আর কান্নাকাটি কইরো না। হো বাবা গো, ওরা আমার চর খাওয়ার পরে বাড়ির থেকে বেরো হয়ে গেছে কানতে কানতে। আব্বা ওরা এই যে সকালবেলা বের হয়েছে রে আব্বা, দুপুর পারো হয়ে যায়, আমার জাদুর খবর পাই না। আমার নবী ডাক দিয়ে কই, ফাতিমা রে, চোখের পানি পালাইছেন না রে ফাতিমা, আমার দুইটা বাইরে আমি খুঁজে নিয়ে আসবো। এই বইলা আমার নবী বের হয়ে গেছে। আমার নবী ইমাম হাসান হুসাইন রে কত ভালোবাসা, আগে শুই না যাই, ভালো করে শুই না নাও। এইবার নবী যখন রাস্তা দিয়া গাইটা যায়, আমার নবীর পেটেও কিন্তু বন্ধু তখন পাথর বাঁধা। মুফাসসির কিরামরা লিখতেছে আমার নবীর পেটে পাথর বাঁধা নিছে, উপর দিয়ে জুব্বাটা ছাইরা দিছে মানুষ যেন বুঝতে না পারে। এত কষ্ট কইরা নবী যখন রাস্তায় বের হয়ে ইমাম হাসান হুসাইন রে তালাশি করে রে ভাই, যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখে একটা বাগানের সামনে গাছের সাথে একটা সাইনবোর্ড দেখা যায়। এই সাইনবোর্ডের সাথে লেখা আছে, যদি কূপের মধ্য থেকে এক বালতি পানি তুইলা খেজুর গাছে দেওয়া যায়, তাইলে কোনো কোনো তাফসীরকারক উল্লেখ করা হয় একটা খেজুর, কেউ বলে দুইটা খেজুর, কেউ বলে তিনটা খেজুর পাওয়া যায়। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী ইহুদির ওই বাগানে যাই রে ভাই, ডাক দিয়া কয়, ও ভাই রে ভাই, আমি কাজ করতে চাই, তোমার সাইনবোর্ডে দেখলাম এক বালতি পানি তুললে তুমি কিনা দুইটা খেজুর দিবা। ইহুদি বলে, হ্যাঁ, এক বালতি পানি তুললে দুইটা খেজুর পাওয়া যাবে, তুমি কি তুলবা? বলে, হ্যাঁ তুলবো। আল্লাহু আকবার কম। এই জন্য কাজ করলে কিন্তু বাজান রে, কাজ জিনিসটা খারাপ না। অনেকে মনে করলে, অনেকে ভাবে যে কাজ করলে মনে মান সম্মান নষ্ট হয়, কথা ঠিক কিনা? আপনি কাজ করবেন, হালাল কাজ করবেন, যেই কাজ কেন করেন না কেন, হালাল কাজ করবেন, হালাল খাবেন, আমার আল্লাহ বলছে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আমার নবী কাজ করে রে ভাই। এইবার বালতি নিয়ে যায়, আমার নবী কূপের মধ্য দিকে পানি তুলবে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন কূপের মধ্যে বালতি ছাইরা দেয়, বালতিটা যখন কূপের মধ্যে ঢুকাইয়া দিছে রে ভাই, যখন পানি তুইলে একটা টান মাইরা দিছে, এই বালতির সাথে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরকারকরা বলে বালতির সাথে ছিল একটা পচা দড়ি। কি দড়ি? পচা দড়ি ছিল রে। যখন পানি তুইলা নবী একটা টান মাইরা দেয়, এই পচা দড়ি সিরা বালতিটা কূপের মধ্যে পইরা যায়। আর বেঈমান দূরে থেকে লক্ষ্য করে আমার বালতি তো নতুন বালতি ফালাইয়া দিছে। এই দৃশ্য দেখা বেঈমান দৌড়ায় আইসা আমার রহমাতাল লিল আলামিন নবী, যেই নবীর গালে মশামাছি পরা হারাম, ওই গালের উপর টাস টাস করে দুইটা সর মাইরা দিছে। আমার নবী জমিনের মধ্যে পইরা গেছে। পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মাদিনার মাটি করলেন ঠিকানা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইহুদি যখন আমার নবীরে আগাদি কইরা জমিনে দিছে পালাইরা, আমার নবী তাপ্পুর গায়ে জমিনে পইরা গেছে রে ভাই। আবার দাঁড়াই আমার নবী চোখের পানিগুলো মোছে আর কান্দে আর কয়, ইহুদি ভাই, তোমার কূপের মধ্যে যেই বালতিটা পইরা গেছে রে ভাই, ওই বালতি তুইলা আমি যদি আবার খেজুর গাছে পানি দেই, আমারে খেজুর দিবানি? ইহুদি ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে, আমার নাম হইল মুহাম্মদ। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমার নতুন বালতি কূপের মধ্যে ছাইরা দিছাও, যার কারণে তোমারে দুইটা সর মারছি। ও মুহাম্মদ, কেন তোমারে সর মারছি জানো নি?
দুনিয়ার যত কূপ দেখা যায় রে মুহাম্মদ, এই কূপের তলায় আছে, কিন্তু আমার কূপের তলা নয়, এই বালতি আর পাওয়া যাবে না, এজন্যই আমি তোমারে আঘাত করেছি। আমার নবী কান্দে আরে কই ইহুদি ভাই, তোমার বালতি যদি আমি তুইলা দেই রে ভাই, পানি তুইলা দিয়ে আমারে পাওনাটা দিবানি? ইহুদি কয় অবশ্যই দেব, কিন্তু বালতি তুমি পাইবা না। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা হাতটা চালায়া দেয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর হাতে বালতি তুইলা দে। আল্লাহু আকবার কোন। আমার নবীর হাতে যখন বালতি দেওয়া হয়, আমার নবী পানি নিয়ে যখন এইবার বাগানে দেয়, ইহুদি আমার নবীরে এইবার খেজুর দিয়ে দেয়, ভালো করে শুনে নাও। আমার নবী খেজুর নিয়ে এইবার সরার ভিতর দিয়ে হাইটা যায়, মরুভূমি বালির ভিতর দিয়ে যাওয়ার সময় রাখালদেরকে ডাক দিয়া কয়, ও রাখালের দলেরা, দুইটা ছেলে দেখেছ নি, ইমাম হাসান হুসাইন রে? রাখালেরা কয় নবী গো, ও নবী দেখছি বটে, আমাদের বিচার দিতে হইব। করে কি বিচার? বলে ওই দুইটা ছেলে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আমাদের উট দুম্বা যতগুলো ছিল সব উট আর দুম্বা গুলো ওই দুইটা ছেলের দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে, একটা উটো গাছে মুখ লাগাই না। ওই দুইটা ছেলে পাহাড়ের কিনারায় যায় বালি দিয়া বালিশ বানাইয়া ঘুমাইছে। আমার নবী ডাকে দিয়া কয় রাখালের দলের, ওই দুইটা ছেলেরে দেখে তোমরা সহ্য করতে পারছো, কিন্তু বনের পশু পাখি সহ্য করতে পারে না, উটগুলো সহ্য করতে পারে না, দুম্বাগুলো সহ্য করতে পারে না। উট আর দুম্বাগুলো চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ, ইমাম হাসান হুসাইনের পেটে যতক্ষণ খাবার যাইব না, আমরা ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। আল্লাহু আকবার। এত ভালোবাসে রে বন্ধু। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায়। ইমাম হাসান রে বিষ পান করাইয়া বিদায় করে, ইমাম হুসাইন রে কারবালার প্রান্তরে নেওয়া হইব। অনেকগুলো ঘটনা অনেকেই জানেন, আমি মূল কথাগুলো আপনাদেরকে জানাইতে চাই। ইমাম হুসাইন যখন রওনা দিবে রে ভাই, মুসলিম বিন আকিলের একটা চিঠি পাইছে। মুসলিম বিন আকিল বলেছে, ও হুসাইন, আমি এই এলাকার ভিতর আইসা এত মজা পাইছি রে, মানুষগুলো দলে দলে আমার কাছে বায়াত গ্রহণ করে গো। কি হয়? কি হয়? বায়াত। বায়াত হয় জায়েজ আছে না নাই? অনেকে বিরোধিতা করে। আচ্ছা যাই হোক, আমি মাসলা দেওয়ার সময় নাই। এইবার মুসলিম নাকিল বলে, হুসাইন তাড়াতাড়ি চলে আসো, আমার মনের বিশ্বাস ওরা আমারে পায়া এত খুশি হইছে, ও হুসাইন ওরা তোমারে পাইলে পাগল পারা হইয়া যাইব, তুমি অনেক খুশি হইবা। আল্লাহু আকবার কম। চিঠিটা পাঠানো মাত্র সারা মুসলিম নাকিল রে বন্দি কইরা পালাইছে। লম্বা একটা ঘটনা। আর এই চিঠিটা পাইয়া হুসাইন রওনা দিছে রে ভাই। এইবার তার কাফেলাদেরকে সাজাইয়া, এইবার কাফেলাদেরকে নিয়ে রওনা দিছে মুসলিম বিনা আকিল যেইখানে থেকে চিঠি পাঠাইছে। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার ইমাম হুসাইন কোন কোন তাফসীরকার উল্লেখ করা হয় 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 40 লিটার পানি নিয়ে এইবার হুসাইন তার কাফেলাদেরকে নিয়ে রওনা দেয়। যাইতে যাইতে মরুভূমির ভিতরে দেখা যায় দূরে থেকে একটা মানুষ আসে রে। এই রোদের ভিতর দিয়া এইবার ধুলা উড়াইতে উড়াইতে আসতেছে। এইবার আস্তে আস্তে যখন হুসাইনের সামনে আসে, এইবার যেই ব্যক্তিটা আসে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। কি নাম? হুর। হুর এসে বলতেছে, তোমার নাম হুসাইন? হ্যাঁ। আমি তো তোমারই রিসিভ করতে আসছি। কে আইছে? হুর। কিতাবের ভিতর আসছে, হুর বলতেছে যে আমি তোমাকে রিসিভ করার জন্য আসছি। বলে আমারে রিসিভ করতে মানে? বলতেছে হ্যাঁ চলো আমি তোমাদেরকে রিসিভ করে তোমাদেরকে পৌঁছাবো। এইবার হুর সঠিক পথে না নিয়ে ভুল পথে রওনা দেয়। যাওয়ার সময় হুর খালি হাঁপাইতেছে। হুসাইন ডাক দিয়ে কয়, হুর তুমি এরকম করো কেন? কয় আমি এরকম করতেছি, রোদের ভিতর এই মরুভূমি বালির ভিতর দিয়ে হাইটে হাইটে আসি, আমার একটু ভালো লাগে না, আমার পরাণটা অস্থির, আমার গলাটা শুকায় গেছে, পিপাসায় কাতর, আমি তো সহ্য করতে পারি না। এবার হুরকে
হুসাইন ডাক দিয়ে কয়, তোমার টেনশন করতে হবে না, আমার কাছে পানি আছে 18 লিটার, কেউ বলে 22 লিটার, কেউ বলে 40 লিটার। এবার পানিটা যখন হুরকে দেয়, হুর সেই পানি দিয়ে গোসল করে, অজু করে, সেই পানি পান করে। হুসাইনের পুরো পানি শেষ হয়ে যায়। তারপরে হুসাইনের আর পানির ব্যবস্থা হয় না। হুসাইনের পানি হুর ফুরাইয়া এবার যাইতে যাইতে ভুল পথে নিয়া হুর এমন একটা জায়গায় হুসাইনকে ব্রেক করাইছে। হুসাইন তখন ডাক দিয়ে বলতেছে, শহর বানুরে, আমি বুঝা ফেলাইছি আমার নানা যেই ভবিষ্যৎবাণী দিছে, আমার নানা যেই ভবিষ্যৎবাণী দিছে, এই ভবিষ্যৎবাণী সত্য। এই ভবিষ্যৎবাণী কি সত্য, যার কারণে আমি বুঝা ফেলাইছি আর আমার একটা পাও এদিক সেদিক যাবে না। এইখানে তাবু তোমরা রেডি করে ফেলাও। তাবুটা রেডি করে, তাবু গাইরা এইবার তাবুর ভিতর বলতেছে, সব মহিলারা আগে তাবুর ভিতর যাও। এদিকে এজিদের লোকেরা খবর পাইছে, এই মুসলমান, এজিদের তাবুতে আজান হয়, হুসাইনের তাবুতেও আজান হয়, কথা কোন ঠিক কিনা? এজিদের তাবুতেও নামাজ হয়, হুসাইনের তাবুতেও নামাজ হয়। এই আজান এক নয় আর এই নামাজও এক নয়। আজকের আলোচনা এখান থেকে শিক্ষা নিয়ে যান, ভালো করে শুনে নিয়ে যান। আমরা অনেকেই জানি না যে কারবালায় কি ঘটনা, কি সমস্যা। হ্যাঁ, যাই হোক, আমি একটু চিল্লাচিল্লি বেশি করি, মানে অনেক চিল্লা কথা বলি, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না মাইকের আওয়াজ কি। এদিকে মাইকের আওয়াজ একবারেই নাই। আমি যদি সাধারণভাবে কথা বলি তাহলে দেখেন কিচ্ছু শোনা যায় না। আবার আমি যে এরকমভাবে চিল্লাম, আমার তো প্রতিদিন প্রোগ্রাম ভাই, আজকে প্রোগ্রাম করে যে শেষ তা তো নয়, প্রতিদিন। আমি গত রাত্রে প্রোগ্রাম করছি হে সোনা মসজিদ বর্ডারে, ওইখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে রওনা দিছি, এক জায়গায় মানে গোসলের টাইম পাইনি। তাহলে ভাবে না, আবার আপনাদের এখান থেকে মাহফিল করে আর এক জায়গায়। হ্যাঁ, তো যাও, কেউ কথা বলেন না, মাইকের আওয়াজ যাও বের হয়ে গেছে, এখন কয় তো আর কাম হবে না নাকি? কোন মাইক ছাড়াও তো কথা বলছে আগে, আমি তো বলছি মাইক ছাড়াও কথা বলা যাবে। তো যাই হোক, আপনাদের দোয়ায় শুধু বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে তো আল্লাহ ঘুরাইতেছে, বাইরেও ঘুরি। হ্যাঁ, আবার আগামীকালকেও কিন্তু এই আপনাদের নাসিরনগর থানাতেই আছে, আপনাদের এখানেই আছে। তো যাই হোক, এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করি। আর মাইক সব দিন তো আর একভাবে যায় না, তাই না? এক একদিন এক একভাবে মাইক হয়। তো যাই হোক, যতটুকু মাইক আলা সাধ্য অনুযায়ী করছে। মকবুলপুর কোথায় এসে জায়গায় আছে, এই যে হ্যাঁ মকবুলপুর। তো যাই হোক, মাইক আলারা চেষ্টা করে ভালো সার্ভিস দেওয়ার জন্য। এখন এদিক সেদিক হতেই পারে, ইলেকট্রিক ব্যাপার, কিন্তু সাউন্ড বক্স লাগাইছেন তারপরে এরকম সাউন্ড হবে বুঝতে পারতেছি না। তো যাই হোক, যতটুকু হয়েছে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। কি আপনারা কি কষ্ট পাইতেছেন? আর একটু কি চলবে নাকি শেষ করে দেব? আপনারা বলেন চলবে, সবাই একসাথে বলেন চলবে। আল্লাহ আকবার কোন। আল্লাহ মুহাররম আইল রে, কান্দে মুসলমানের প্রাণে, মুহাররম আইল রে, কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, মুহাররম আইল রে, মুহাররম আইল রে, কান্দে মুসলমানের প্রাণে, নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, মুহাররম আইল রে। আল্লাহু আকবার কোন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় শহর বালু রে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি তাবুর ভিতরে ঢুকে যাও। তাবুর ভিতরে যাই রে ভাই, শহর বানু দুইটা চোখের পানি ফেলায়া কান্দে। তাবুর ভিতরে খুঁটির সাথে হেলান দিয়া শহর বানু যখন ক্লান্ত অবস্থায় একটু হেলান দিছে রে ভাই, আমার আল্লাহ চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার কোন।
শাওর বানু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে এই কারবালার ময়দানে এমন একজন মহিলা আইছে রে ভাই। সেই মহিলাটা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে আর চোখের পানি ফালাইতেছে, চোখের পানি ফুটা ফুটা পড়ে রে। আরে কারবালার ময়দান ঝাড়ু দেয় আওলাকে সে পাগল আসে। শাওর বানু ঘুমের ঘরে এইবার কান্দার কয় কে গো আপনি কে? কারবালার ময়দানে জারুদার চোখের পানি পালাইয়া কান্দেন কে গো আপনি কে? ওরে যাও রে জোর কবুতর, রে যাও রে জোর কবুতর। মা ফাতেমা কেন্দে কয় হায় রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতিমা কান্দার কই শাওর বানু রে আমারে চিল্লি না ও শাওর বানু, আমি হইলাম জনম দুখুনি মা, আমি হইলাম হুসাইনের মা। আমার সন্তানটা আমার নারী সিরাত আমার কলিজাটা এই কারবালার ময়দানে জীবন দিব। আমার নারী সিরাত এই ময়দানের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করব, আর আমার সন্তানটার শরীরে যেন ময়লা না লাগে, যার কারণে কারবালার ময়দানটা আমি ফাতিমা ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার কম। আমার মুরব্বী বাবারাম ও সোনার যুবকের দরে লম্বা একটা ঘটনা আপনারা অনেকেই জানেন, আমি মুক্তাসরে মূল পয়েন্টটা টান দেয়া যায়। শাওর বানু কান্দে, সকিনা কান্দে, সবাই কান্দার কই পানি নাই। আমাদের এই কাফেলার মধ্যে পানির দরকার, তাবুর ভিতরে এক ফোঁটা পানি নাই। বড় মানুষ আমরা যদিও সহ্য করি, কিন্তু ছোট বাচ্চাগুলো তো সহ্য করতে পারে না। বড়দের মুখটা শুকাইয়া গেছে, ছোটদের মুখগুলো শুকাইয়া গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে যখন স্তনের ফোঁটার সাথে মুখটা লাগাইয়া দেয়, এইবার চোষণদের এক ফোঁটা দুধ পায় না, কারণ পেটে খাওন নাই। কথা কোন ঠিক কি না? জনম দুকুনি মা যখন বাচ্চারা দুধ দিতে পারে না, সন্তানের গলা শুকাইয়া যায়। কারবালার ময়দানে সন্তানগুলো আর কান্না করতে পারে না, বেশ বেশ করে আওয়াজও হয়। এইবার জনম দুকুনি মা সন্তানদের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকাইয়া দেয়। জিহ্বাটা এমন ভাবে শুকাইছে, ওই সন্তানের জিহ্বার চাইতে মায়ের জিহ্বা বেশি শুকাইয়া গেছে। এই জিহ্বা দেওয়াও কাম হয় না, এক ফোঁটা লালা পর্যন্ত পাওয়া যায় না। মাগুলো কান্দে, তাবুর ভিতর কান্নার রোল পড়ে যায়। তাড়াতাড়ি পানি চাই, পানি আনো বানি, পানি কই পানি দা। আব্বাস হালান্দার দাঁড়ায়া যায়। আব্বাস হালান্দার পানি আনার জন্য কয় ও হুসাইন আমার অনুমতি দাও, তাড়াতাড়ি একটা আমারে ব্যাগ দাও। ব্যাগটা কি কিতাবের ভিতর আছে, চামড়ার একটা থলে ছিল। চামড়ার কি থলে, কিতাবের ভিতরে আছে চামড়ার থলেটা নিয়া এই বাস আব্বাস হালান্দার এই চামড়ার থলেটা নিয়ে রওনা দিছে পানি আনার জন্য। আল্লাহু আকবার কম। আমার বাহিনী যাইব রে ফুরাতের পানি নিয়া, শাওর বানু কান্দে গাইরে পান্ত পানে চাই যায়। আমার বাহিনী যাইব রে, আমার বাহিনী যাইব ফুর
রাতের পানি নিয়া সরবানু কান্দে খাইরে পন্ত পানে চাই যায় আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে রাতের পানি নিয়া সরবানু কান্দে খাইরে পন্ত পানে চাই যায় আমার বাইনি আইব রে এইবার আব্বাস হাওলাদার পানি আনার জন্য যখন ফুরাত নদীর সামনে দাঁড়ায় রে ভাই বেঈমানেরা চারদিক থেকে এইবার বন্দি করে পালায় বেঈমানেরা কয় দেখছস নি আব্বাস হাওলাদার আইছে এক আব্বাস হাওলাদার রে যদি মারা যায় তাবুর ভিতর সবাই আমরা মারতে পারবো আব্বাস হাওলাদার রে ছাড় দেওয়া যাবে না আব্বাস হাওলাদারে মারতে হইব এইবার আব্বাস হাওলাদার রে মারার জন্য চারপাশ দিয়ে যখন বেষ্টন করে পালায় আব্বাস হাওলাদার কান্দে আর কয় জগৎ বাসীরা রে আমি তোমাদের সামনে যুদ্ধ করতে আসি না এই মুহূর্তে আমি তোমাদের কাছে আইছি একটু পানি দাও নবীর আওলাদের মুখে পানি নাই রে পানি নাই পানি নাই আমাকে পানি দাও আমি পানিটা আগে দিয়ে আসব সবাই বলে না 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 তোমার সাথে যুদ্ধ করতে চাই আব্বাস হাওলাদার কই এই মুহূর্তে আমি যুদ্ধ করতে পারবো না কারণ নবীর আওলাদরে আমি কথা দিছি পানি দেব আজকে আমি যদি পানি না দিতে পারি ওদের সামনে আমি হাসরের ময়দানে কেমনে মুখ দেখাবো আল্লাহু আকবার কম মুখ দেখাবি কেমন রে বান্ধব মুখ দেখাবি কারে কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে রে মুখ দেখাবি কেমন রে বান্দা মুখ দেখাবি কারে আব্বাস হাওলাদার কান্দার কই জগৎবাসীরা আমার এক তোলে পানি দাও আমি নবীর আওলাদের কাছে পানিটা দিয়া আসব তারপরে তোমাদের মন চাইলে যুদ্ধ করে আমি কথা দিলাম পানিটা দিয়া আসব বলে না 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 সে সুযোগ দেওয়া যাইব না আব্বাস হাওলাদার যখন তারপরও পানি আনার জন্য নদীর কিনারায় যাই রে ভাই নদীর কিনারায় যাইয়া আব্বাস হাওলাদার যখন পানি তোলার জন্য এরকম ভাবে হাতটা বাড়াইয়া দেয় পিছন দিকে থেকে এক বেঈমান আয়েশা আব্বাস হাওলাদারের ডান হাতটা কাইটা পালাইছে রে ভাই ডান হাতটা যখন কাইটা পালায় আব্বাস হাওলাদারের থলেটা এইবার জমিনের মধ্যে পইরা যায় এইবার বাম হাত দিয়ে দইরা পালাইছে কান্দে আর কয় আমার ডান হাতটা কাইটা পালাইছো তাতে কোনো দুঃখ নাই আমার এক তোলে পানি দে আমি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই নবীর আওলাদের মুখে যদি পানি না দিতে পারি আমি আব্বাস হাওলাদার সইতে পারবো না আমার আকার কাছে কথা দিয়েছি তাড়াতাড়ি আমার একটু যাইতে দে বাম হাত দেয়া যা করে তোলের ভিতর পানি তোলে রে ভাই আর এক বেঈমান বাম হাতটাও কাইটা পালাইছে আব্বাস হাওলাদারের দুইটা হাত হারাইছে রে ভাই আব্বাস হাওলাদারের ডান হাতটা নাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এখান থেকে কাটে নাই এখান থেকে কাটে নাই আব্বাস হাওলাদারের এইখান থেকে হাতটা কাটা হয়েছে এখান থেকে হাতটা কাটা হয়েছে দুইটা হাতের একটা হাত নাই রে আব্বাস হাওলাদার উপর হইয়া শুই রে ভাই এইবার পানির থলেটা এইবার দাঁত দিয়া কামড় দিয়া ধরছে পানির থলেটা কামড় দিয়া দইরা কয় জগৎবাসীরা রে আমায় কথা দিলাম আমারে যাইতে দে আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই
তারপরে আমি তোদের সামনে আসবো, যত মারতে মন চাই মারিস, তবে আমার একটু পানিটা নিতে দে। তারপরেও বেঈমানেরা পানি নিতে দেয় না। আব্বাস হালান্দারের ডান হাতটা কাটছে, বাম হাতটা কাটছে, ডান পাটা কাটে বাম পাটা কাইটা ফালাইছে, জমিনের মধ্যে দিছে ফালাইয়া। আব্বাস হালান্দার জমিনের মধ্যে কান্দে রে ভাই। এই বেঈমানেরা এমন ভাবে আঘাত করে, জায়গায় জায়গায় বন্ডমের তীর লাগায়, মাথাটা থেতলায় ফালায়। আব্বাস হালান্দারের মুখের উপরে টাকা রক্ত পইরা যায়, আব্বাস হালান্দারের চোখের উপরে বালি পইরা রক্ত দিয়া ঝরাইয়া যায় রে ভাই। আর কিচ্ছু দেখতে পারে না, এমন ভাবে মাইরা ওরা চইলা যায়। আব্বাস হালান্দার এইবার মরুভূমি বালির ভিতরে নদীর কিনারায় কান্দে আর কয় আকা ও আকা, আকা রে ও আকা, আমি পানি আনতে পারলাম না রে আকা, তুমি কই? আকা আকা কইরা যখন ডাক মাইরা দিছে গো, শহর বানু তাবুর ভিতরের দিকে আওয়াজ পায়, কান্দার কয় স্বামী গো। আব্বাস হালান্দারের কান্নার আওয়াজ ভাই, না জানে আব্বাস হালান্দার রে কত কষ্ট দিছে। হুসাইন আর দেরি করে না রে ভাই, আব্বাস হালান্দারকে খুঁজতে খুঁজতে নদীর কিনারায় যায় দেখে এমন ভাবে মারছে রে ভাই, যারে ডান হাত নাই বাম হাত নাই, ডান পা নাই বাম পা নাই। আব্বাস হালান্দার শুধু আকা আকা কয়া ডাকতেছে। হুসাইন ডাকে দিয়া কয় আব্বাস, ও আব্বাস, এত কষ্ট দিছে রে তোরে, এত কষ্ট দিছে ও আব্বাস। আব্বাস হালান্দার কান্দার কয় আকা রে ও আকা, আমার এই মুখটা তুমি তাবুর ভিতরে নিও না। হুসাইন ডাকে দিয়া কয় আব্বাস, তোমার মুখটা কেন তাবুর ভিতরে নেওয়া যাবে না, কারণটা কি? আব্বাস হালান্দার কান্দার কয়া কারে, আমি সৌরবানুরে কথা দিয়েছিলাম, সকিনারে কথা দিয়েছিলাম পানি নিয়ে আসবো, আমি পানি নিতে পারলাম না। আকা রে ও আকা, আমার এই মুখটা তাবুর ভিতরে নিও না। এইবার হুসাইন কান্দে আকা আকা কইরা, এইবার হুসাইনের দিকে তাকাইয়া আব্বাস হালান্দার কয় আকা, আমার চোখের উপরে অনেকগুলো রক্ত জমাট বাইদা রইছে, আমার চোখের উপরে অনেকগুলো বালি পড়া রইছে, আমার চোখটা একটু পরিষ্কার কইরা দাও। হুসাইন যখন আব্বাস হালান্দারের চোখটা পরিষ্কার কইরা দেয়, আব্বাস হালান্দার হুসাইন রে দেইখা কান্দে আর কয় আকারে, আমার জীবন ধন্য রে আকা, ও আকা, আমার মায়ের কাছ থেকে শুনছিলাম এই দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আমি তোমার চেহারা দেখেছিলাম, আর আজকে মরার সময়ও তোমার চেহারা দেখলাম। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা কি দিয়া বুঝাই, এদিকে হাসানের ছেলে কাশেম কান্দার কয় মা আমারে বিদায় দাও। এইবার চাচার কাছে এসে কয়, ও চাচা আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। হুসাইন ডাক দিয়ে কয়, কাশেম রে তোরে বিদায় দেব কেমনে, হতে পারে না। ও কাশেম, তোমারে বিদায় দেওয়া যাবে না, তোমার বাবার সাথে আমি কথা দিছিলাম আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়া দেব। আল্লাহু আকবার কম। এইবারে কাশেম যুদ্ধের জামা পরেছে রে ভাই, যুদ্ধের জামা পইরা কয়, ও কাকা তাড়াতাড়ি আমারে এই মুহূর্তে যদি আপনার ওয়াদা পূরণ করতে হয়, তাড়াতাড়ি সকিনার সাথে বিয়াটা পড়াইয়া আমারে বিদায় দাও, আমি যাইতে চাই কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কম। আরে বিয়া যখন পড়াইয়া দেয়,
বিবির কাছে যাইয়া স্বামী ঘরে সময় দেয় না, দরজার সামনে দাঁড়ায়া কয় বিবি রে আজকে আমাদের বাসর ঘর হইব না, মধুর আলাপ হইব না, ও বিবি রে তাড়াতাড়ি বিদায় দে, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার কম। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, সকিনারে কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি, সকিনারে কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল গো বিয়ার স্মৃতি। আল্লাহু আকবার কোন। কাশেম বিদায় চায় আর সকিনা এইবার পিছন দিক থেকে জামাটা টান দিয়ে ধরছে, জামাটা গেছে যুদ্ধের জামা গেছে ছিঁড়া। কাশেম ডাক দেয়া কয় সকিনা তোমার কাহিনী বুঝলাম না, স্বামী যখন যুদ্ধের ময়দানে যায় কোনো জায়গায় সফরে যায় স্ত্রী তার পরনের জুতাটা আগায় দেয়, পরনের পোশাকটা পরাইয়া দেয়, আর তুমি আমার জামাটা ছিঁড়ে দিলে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সকিনা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় স্বজন আসেন আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, সনমের মতো দেখারে লইতাম জীবনে, স্বজন আসেন আমার সামনে, স্বজন আসেন আমার সামনে, আমি জনমের মতন দেখার লইতাম জীবনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাই হোক ভাই দীর্ঘ সময় কথা বলেছি, আসলে সাউন্ড সিস্টেমে কিছু নাই, এভাবে আমি হয়তো আপনাদের মাঝে কথা বললাম, কিন্তু অন্য বক্তা আসলে এভাবে জীবনেও অন্য মানে একটা ভালো বক্তা যদি আনতেন কথা হইতো না, তাড়াতাড়ি বিদায় হয়ে যেত। তো তারপর আমি দূরে থেকে আসছি, মুসাফির মানুষ, আপনারা এত কষ্ট করে আনছেন, যদিও কষ্ট হয় তবুও আমি আপনাদের মাঝে সময় দিয়েছি। তবে যেখানে 12টার কথা বলছিলাম সেখানে কিন্তু 12টা পার হয়ে গেছে, প্রায় 12:30। তারপরে আমরা একই সাথে আমরা নবীর সাথে মিলাদ করব, আবার আমরা তওবা করব, আখিরি মোনাজাত করে বিদায় নেব। কি ভাই আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? সত্য কথা বলেন, আমি কারো বিরুদ্ধে বলেছি? তারপর আমি একটু কথা বলে যাই, ভাই মনে কিছু নিয়েন না। বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনি যত ওয়াজি শোনেন আর যত কাজী করেন, যত দানি করেন, যত মসজিদ মাদ্রাসা করেন, বাপ মায়ের খেদমত ভোলা যাবে না, কথা কোন ঠিক কিনা? আর বিশেষ করে এটা আগে কবেন না, এতক্ষণ খালি ওয়াজের কথা কন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি মুসাফির মানুষে যতটুকু কথা বলেছি ভাই আপনারা কি কষ্ট পেয়েছেন? মুসাফির আর কিছু হোক বা না হোক দোয়া তো করতে পারবে। আমি দীর্ঘ সময় কথা বলেছি, আরও এরকম রাতকে রাত কথা বলি আপনাদের দোয়ায়। তা আমি মুসাফির হয়ে আপনাদের মাঝে আসছি মহিষবাড় মোহাম্মদপুর উত্তর মহল্লা আল মদিনা যুব সংগঠনের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? তা আমি মনে করি, আপনাদের কাছে কি তা জানি না, আমি মনে করি এই যেই যুব সংগঠন এত সুন্দর আয়োজন করছে, এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এদেরকে যারা সহযোগিতা করছে, যারা এদেরকে ভালো পরামর্শ দিছে, এদেরকে যারা ভালোবাসছে, আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। তা আমরা এই মাহফিল চাই কি চাই না?
আজকে কোরআনের মহব্বতে পড়ে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কালবার আলোচনা শুনতেছি, নবীর জীবন বৃত্তান্ত শুনতেছি, আমি এই মাহফিল আরও প্রতি বছর নিয়মিত হোক, এই জন্য আমরা এই মাহফিল আরও আগামী বছরে আরও এর চাইতে উন্নত করব, সাউন্ড সিস্টেম আরও ভালো করব। হ্যাঁ, এরকম নিয়ত করে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর কোরআনের মহব্বতে আজকের মাহফিলে আমি 5,000 বা 2,000, 1,000, 500 যে যা পারেন দান করবেন একটু দ্রুত গতিতে। আমি মোসাবির ভাই প্রতিটা মাহফিলে, আজকে তো যুব সমাজের মাহফিল, গত রাত্রেও করছি ভাই মসজিদ কবরস্থানের মসজিদ মাদ্রাসা কবরস্থান এই মাহফিলগুলো এত পরিমাণ করছি, আর এই হাত দিয়ে আল্লাহ তাআলা এতগুলো টাকা তুলে দিছে। আল্লাহ যদি কয় যে এটার হিসাব দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। তা আপনাদের দোয়ায় আগামীকালকেও কিন্তু আবার এই নাসিরনগর থানাতেই আছে, তারপরের দিন আবার চলে যাব এই খুলনাতে, এক দিন এক জেলায়। তো ভাই আমি মোসাফির হইয়া আপনাদের কাছে হাত বাড়াই, আপনারা এই মাহফিলের জন্য কোন ব্যক্তিরা আছেন 500, 1,000, 2,000 যে যা পারেন একটু দ্রুত গতিতে দিবেন। হ্যাঁ, আগামী বছর